পলিটেকনিক ফার্স্ট ইয়ার অথবা জেক্সপোর যে সমস্ত স্টুডেন্টরা তোমরা 2023-24 সেশনে যারা অ্যাডমিশন নিয়েছিলে এবং তোমাদের যে কলেজ ট্রান্সফার বা স্টুডেন্ট ট্রান্সফারের যে নোটিশ বেরিয়েছিল, তো সেই রিলেটেড কিন্তু তোমাদের আবারও একটি নোটিশ দেওয়া হয়েছে। তোমাদের যে কলেজ ট্রান্সফারের যে লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশনে, তো সেই ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। তো কতদিন কি এক্সটেন্ড করা হয়েছে তোমাদের কিন্তু এই নোটিশে বলা হয়েছে, তো তোমরা কিন্তু দেখে নাও। তো ফার্স্ট দেখো, তোমাদের এই নোটিশটি পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই বোর্ডের তরফ থেকে। এবং দেখো নোটিশটা আজকেই পাবলিশ করেছে 11ই জুলাই। তো নোটিফিকেশনে কি বলা হয়েছে তোমরা দেখে নাও। এই যে তোমাদের মেমো নাম্বার দেওয়া আছে এবং 28শে জুন তোমাদের যে এই নোটিশটি একটা পাবলিশ করা হয়েছিল এই স্টুডেন্ট ট্রান্সফার বা কলেজ ট্রান্সফার রিলেটেড। দেখো, রিগার্ডিং স্টুডেন্ট ট্রান্সফার ফর গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সর ইনস্টিটিউশন, it is hereby notified that the last date to accept the transfer application online from the student have been extended to 21 July 2024 in the portal sctvesd.wb.gov.in. ডেট অফ রেজাল্ট পাবলিকেশন অ্যান্ড ভ্যালিডেশন শ্যাল বি নোটিফাইড লেটার। তো এর আগে যে তোমাদের কলেজ ট্রান্সফার বা স্টুডেন্ট ট্রান্সফারের যে নোটিশ দেওয়া হয়েছিল এবং সেখানে যে তোমাদের লাস্ট ডেট ছিল, সেই ডেট কিন্তু তোমাদের বাড়িয়ে 21শে জুলাই করা হয়েছে। এবং তোমরা যারা অনেক দূরে কলেজে এখন পড়ছো, এই সেকেন্ড ইয়ারে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার কলেজে শুধুমাত্র পড়ছো, তো তোমরা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো কিভাবে অ্যাপ্লাই করবে না করবে দেখো, সেই রিলেটেড কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা যেটা ভিডিওটি দেখোনি, দেখো ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা কিন্তু ফুল স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটা করে দাও, ঠিক আছে। এবং তোমাদের হাতে এখনো পর্যন্ত অনেক টাইম, যে দেখো 21শে জুলাই লাস্ট ডেট। তাই তোমরা যারা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজে বাড়ির অনেক দূরে পড়ে গেছো, তোমরা কিন্তু এই ট্রান্সফারের জন্য অ্যাপ্লাইটা করতে পারো। রেজাল্ট পাবলিকেশন বা ভ্যালিডেশন কোন দিন কি হবে সেটা তোমাদের নোটিশের মাধ্যমে কিন্তু পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। তো এক্ষেত্রে দেখো, এবছরে যে সমস্ত জেক্সপো এবং ভোগলিটের স্টুডেন্টরা তোমরা একটা কলেজে অ্যাডমিশন নিচ্ছ, তো তোমাদের কিন্তু দেখো একটা পজিটিভ দিক থেকেই যাচ্ছে। কারণ দেখো, তোমাদের সামনে যে সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং আছে অনলাইন, তো সেটাই দেখো তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করা হবে থার্ড ফেজের 20 তারিখ এবং এটার লাস্ট ডেট দেখো 21শে জুলাই, ঠিক আছে। তোমাদের ট্রান্সফারের রেজাল্ট বেরিয়ে যায়, মানে ধরো কলেজ চেঞ্জ হয়ে গেল, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে সিটের একটা ডিফারেন্ট, তো সেটা কিন্তু চলে আসবে। তো দেখো, তোমরা যারা এই সামনে চয়েস ফিলিংটা অ্যাটেন্ড করবে এবং থার্ড ফেজে যারা কলেজ হবে, তোমাদেরকে বলবো তুমি কিন্তু থার্ড পেজের মধ্যেই কলেজে অ্যাডমিশন নিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো তাহলে এই নোটিশটা কিন্তু যারা স্টুডেন্ট ট্রান্সফার করছে এবং দেখো জেক্সপো যারা 23-24 সেশনে অ্যাডমিশন নিয়েছিল অর্থাৎ আগের বছর, তো তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো এই রিলেটেড তোমাদের কারো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।